হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজে সকাল 7:40 আর এখন আমাদের ব্রেকফাস্ট ডান, কারণ আমরা এখন বেরোচ্ছি লেপাক্ষী টেম্পলের উদ্দেশ্যে। অলরেডি এই দিনের শর্টস আপলোড করা হয়ে গেছে, কিন্তু বড় ভিডিওটা বানানো হচ্ছিল না সামহাউ, কিন্তু আজকে আমি বসলাম বানাতে। তো আমরা আজকে সকাল সকাল উঠে আমি বিদিত, আমার এক পিসি আর পিসেমশাই আর আরেক কাকিমা, আমরা সবাই মিলে আজকে যাচ্ছি লেপাক্ষী টেম্পল দর্শন করতে ফ্রম ব্যাঙ্গালোর থেকে লেপাক্ষী টেম্পলের দূরত্ব মোটামুটি 121 কিলোমিটার। আর আজকে হচ্ছে শনিবার, মানে উইকেন্ড, রাস্তাঘাটে যানজট কমই থাকার কথা, কিন্তু যেহেতু ব্যাঙ্গালোর তাই কোনো বিশ্বাস নেই কখন ট্রাফিক বেশি হয়ে যায়। তাই একদম সকাল সকাল ফ্রেশ মাইন্ডে ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে চলেছি লেপাক্ষী টেম্পলের উদ্দেশ্যে, যেটা কিনা পড়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো কথা বলতে বলতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল যে আমরা জার্নি করছি, কারণ এখন ঘড়িতে বাজে প্রায় 8:45। আমরা এখন যাচ্ছি হেব্বালের ওপর দিয়ে। হেব্বালে অ্যাট প্রেজেন্ট কোনো মেট্রো স্টেশন না থাকলেও পাশে দেখতে পাচ্ছ তোমরা যে মেট্রো স্টেশনের কাজ চলছে, যেটা সম্ভবত ব্যাঙ্গালোরের ব্লু লাইন মেট্রোর সাথে কানেক্ট হবে। এতটা সকাল সকাল বেরিয়েছি বলে আমাদের খুব একটা যানজট ফেস করতে হয়নি। একদম ছিল না নয়, যেটুকু ছিল সেটা ম্যানেজেবল। এই রাস্তাটা যাচ্ছে সোজা এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট যেতে গেলে এই রাস্তা ধরে সোজা গিয়ে ডান দিকে বেঁকতে হবে, আর আমরা যাব স্ট্রেট টুয়ার্ডস চিকবাল্লাভপুর ডিস্ট্রিক্ট। চিকবাল্লাভপুর ডিস্ট্রিক্টটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে যেতে গেলে কর্ণাটকের এন্ড, তারপরে শুরু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। আমরা আগে চিকবাল্লাভপুর ট্রিপ করেছি। আসলে এখানে মানে ব্যাঙ্গালোরের চারিদিকে এত ওয়ান ডে ট্রিপের অপশন আছে, তার মধ্যে চিকবাল্লাভপুরটাও অন্যতম। আমরা যেদিন চিকবাল্লাভপুর ঘুরতে গিয়েছিলাম সেদিনও অনেক সকালে বেরিয়েছিলাম, আর পুরো চিকবাল্লাভপুর কমপ্লিট করে আমরা রাত্রিবেলায় ফিরেছিলাম। এই চিকবাল্লাভপুরে প্রচুর ভালো ভালো দেখার জায়গা রয়েছে, যেমন ভোগে নন্দেশ্বরা টেম্পল, গুড়িবান্ধে ফোর্ট ট্রেক, সানাপুরা লেক, আর যেটা বেস্ট সেটা হচ্ছে আদিযোগীর শিব স্ট্যাচু উইথ লাইট অ্যান্ড সাউন্ড। এছাড়াও এখানে রয়েছে নান্দি হিল ট্রেক, স্কন্দগিরি ট্রেক, যেগুলো তোমাদের আলাদা করে যেতে হবে। তোমরা যারা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা যদি ওয়ান ডে ট্রিপ করতে চিকবাল্লাভপুরে যাও তাহলে এই জায়গাগুলো মাস্ট যেও। আর আদিযোগীর লাইট অ্যান্ড সাউন্ডটা এনজয় করতে গেলে তোমাদের সন্ধ্যে 7টার আগে ওখানে পৌঁছাতে হবে। কথা বলতে বলতে আমরা কর্ণাটক থেকে ঢুকে গেলাম অন্ধ্রপ্রদেশে। এখন ঘড়ির কাঁটায় 11:15। অন্ধ্রপ্রদেশের বর্ডার থেকে লেপাক্ষী টেম্পলের এন্ট্রেন্স মাত্র 19 কিলোমিটার। এই যে বড় একটা গেট দেখা গেল, এইটাই হচ্ছে লেপাক্ষী ভিলেজের এন্ট্রান্স। আর এই রাস্তাটা মানে NH 544E, এটা স্ট্রেট যাচ্ছে মেন লেপাক্ষী ভিলেজে, প্লাস হিন্দুপুরা, মাদাকাসিরা, সিরা, এই সমস্ত অন্ধ্রপ্রদেশের বিখ্যাত সিটিতে। এখন ঘড়িতে বাজে বেলা 11:05 আর আমরা এখন পৌঁছে গেছি লেপাক্ষী মেন ভিলেজে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে লেপাক্ষী টেম্পলের জটায়ু পাখির স্ট্যাচু। আমরা এখন চলে এসেছি লেপাক্ষী টেম্পলের পার্কিং জোনে। এক্স্যাক্টলি কত টাকা নিয়েছিল মনে নেই, তবে 30 থেকে 50 টাকার ভেতর চার্জ নিয়েছিল। আর এই সময় বাইরের ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে কি অবস্থা, পুরো কাঠফাটা রোদ্দুর। অন্ধ্রপ্রদেশের এই রকম ওয়েদারে কিন্তু টুপি, সানস্ক্রিন, সানগ্লাস এগুলো ক্যারি করা মাস্ট। যাই হোক, পার্কিং জোনে তো গাড়ি পার্ক করে রাখা হয়েছেই, আর এই পার্কিং জোনের ঠিক অপোজিটে রয়েছে জটায়ু থিম পার্ক, যেখানে আমরা আসার সময় ঢুকবো। এখন ঢুকবো না, এখন আমরা স্ট্রেট বেরিয়ে যাব মেন লেপাক্ষী টেম্পল কমপ্লেক্সে। এটা হচ্ছে লেপাক্ষী টেম্পলের মেন কমপ্লেক্সে ঢোকার গেট। আচ্ছা, অনেকের কোয়ারি থাকে যে লেপাক্ষী টেম্পলে ড্রেস কোড কি, মানে এটা যেহেতু সাউথ ইন্ডিয়ায় অবস্থিত তাই জন্য বেশিরভাগ সাউথ ইন্ডিয়ার মন্দিরে যেমন ড্রেস কোডের ব্যাপার থাকে, সেই রকমই এই টেম্পলেও সেরকম আছে কিনা। সেটা হচ্ছে লেপাক্ষী টেম্পলে কোনো ড্রেস কোডের ওরকম ব্যাপার নেই। তুমি যে পোশাকে কমফোর্টেবল, ভদ্রস্থ যে কোনো পোশাক পরে তুমি আসতে পারো এখানে। আর এই মন্দিরে কোনো এন্ট্রি ফিজও নেই।
অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় অবস্থিত এই লেপাক্ষী টেম্পলের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পুরাণ অনেকখানি জড়িয়ে আছে। এটা আমি আগেও শর্টসে শেয়ার করেছি, তাও যারা যারা দেখোনি তাদের জন্য। অ্যাকর্ডিং টু রামায়ণা, যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিলেন তখন জটায়ু পাখি সীতাকে রক্ষা করার জন্য রাবণের সাথে যুদ্ধ করেন। রাবণ তো যুদ্ধক্ষেত্রে জটায়ুর ডানা কেটে দিয়েছিল, তখন জটায়ু ঠিক এই অঞ্চলেই আছড়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর রাম যখন ওই স্থানে উপস্থিত হন তখন রাম বুঝতে পারেন যে জটায়ু পাখির আয়ু আর বেশিক্ষণ নেই। আর ঠিক তখনই রাম জটায়ু পাখির মুক্তি লাভের উদ্দেশ্যে বলেন লেপাক্ষী, যার ইংরাজি অর্থ হচ্ছে রাইস বার্ড। এই ঘটনাকে সম্মান করেই এই জায়গার নাম হয় লেপাক্ষী, আর এই লেপাক্ষী অঞ্চলে তৈরি হয় লেপাক্ষী টেম্পল। এই লেপাক্ষী টেম্পলের মূল মন্দিরটির নাম হচ্ছে বীরভদ্র টেম্পল। আর এই বীরভদ্র টেম্পলের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণীয় জিনিস হচ্ছে এই হ্যাঙ্গিং পিলার, মানে যেটা মাটির সঙ্গে সরাসরি টাচ করে নেই। এটা কতটা সত্যি সেটা জানতে বেশিরভাগ দর্শনার্থী এই পিলারের নিচ দিয়ে কাপড়ের টুকরো বা ওড়না এগুলো গলিয়ে দেখে যে এটা সত্যি আসছে কিনা। আর যখনই তারা দেখে যে সেই কাপড়ের টুকরোটা পিলারের একদিক দিয়ে গলালে অন্য দিক দিয়ে ইজিলি বেরিয়ে আসছে, তখনই তারা বেশ মজা পেয়ে যায়। 16th সেঞ্চুরিতে তৈরি করা এই লেপাক্ষী টেম্পলের যেদিকেই তাকাবো সেদিকেই দেখা যায় বিজয়নগর আর্কিটেকচার। এই বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমান কর্ণাটকের হাম্পিতে অবস্থিত। তো এই লেপাক্ষী টেম্পলের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঠাকুরকে পুজো করা হয়। একদিকে যেমন ঢুকেই দেখলাম গণেশ রয়েছে, অন্যদিকে রয়েছে শিবলিঙ্গ, অন্যদিকে রয়েছে মনোলিথিক বুল। আবার এই বীরভদ্র টেম্পলের যে মূল গর্ভগৃহ সেইখানে দেবী পার্বতীকে পুজো করা হয়। মূল গর্ভগৃহের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউড নয়, সেই জন্য আমি এর ভেতরে কোনো ছবি বা ভিডিও কিছুই করতে পারিনি। মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছে এইরকম বড় মার্কেট, যেখানে বিভিন্ন ছোট বড় জিনিস কিনতে পাওয়া যায়। আমি যেহেতু যে কোনো জায়গায় গেলেই সেই জায়গার স্মৃতি হিসেবে কিছু না কিছু একটা জিনিস কিনি, তাই এখান থেকেও কিনবো। আর বলতে না বলতে আমার চোখ পড়েছে ফ্রিজ ম্যাগনেটের ওপর, যেটা আমার অত্যন্ত প্রিয় একটা জিনিস। আমি যেখানেই যাই সেখান থেকেই ইদার ফ্রিজ ম্যাগনেট আর কি রিং কালেক্ট করে আনি। এখানে ফ্রিজ ম্যাগনেট ছাড়াও বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ, বুদ্ধা মূর্তি, তারপরে হচ্ছে আদিযোগী স্ট্যাচু, এরকম অনেক কিছু বিক্রি হচ্ছিল। মন্দির দর্শনের পর আমরা গেলাম মন্দিরের ঠিক পাশেই অবস্থিত জটায়ু থিম পার্ক। এখানকার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 10 টাকা করে, আমাদের দুজনের জন্য 20 টাকা লেগেছিল। এখানে একদম টপে ওঠার জন্য সিঁড়ি করা আছে, আর সিঁড়ি দিয়ে উঠতে 2 থেকে 3 মিনিট মতন সময় লেগেছিল। সেই ওঠার পথে আমরা এরম অসাধারণ একজন পেন্টারকে দেখতে পাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে সারাদিন ধরে এরম পোর্ট্রেট এঁকে যাচ্ছেন। এরম ট্যালেন্টেড মানুষদের দেখলে সত্যি খুব ভালো লাগে। দূর থেকে দেখে এটা অনেকটা উঁচু মনে হলেও এটা এমন কিছুও কিন্তু উঁচু নয়, তাই এতদূর এসে এই জায়গাটা মিস না করাই ভালো, কারণ এখান থেকে নিচের ভিউ অসাধারণ লাগে। আর একদম টপে এখানে উঠলে দেখা যায় এখানে রয়েছে শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ, যেটা আমি আমার ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে,
তবে আমি আমার মতন চেষ্টা করেছি। এখান থেকে নিচে নামার পর টিকিট কাউন্টারের সামনে আর একটা শপ ছিল যেখান থেকে আমি এই কিরিং আর ফ্রিজ ম্যাগনেটগুলো কিনে নিয়েছিলাম আবারও। আর তার ঠিক পাশে রয়েছে একটা অন্ধ্রপ্রদেশ হ্যান্ডিক্রাফট শপ, যেখান থেকে তোমরা ইচ্ছা করলে জিনিস কিনতেও পারো, আবার এমনি গিয়ে দেখে আসতেও পারো। আমরা যেমন ওখান থেকে কিছু কিনিনি, কিন্তু গিয়ে দেখে এসেছিলাম। এখন ঘড়িতে বাজে দুপুর 1:25 আর বাইরে এত রোদ্দুর যে 2 মিনিটও ওখানে দাঁড়ানো যাচ্ছে না। তো আমরা মন্দির দর্শন করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আমরা অন্ধ্রপ্রদেশ বর্ডার টোল ক্রস করে ঢুকে গেলাম কর্ণাটকে। আর এই শরৎকালে আকাশের দিকে তাকালেই বোঝা যায় মা দুর্গা আসছেন। কিন্তু অন্যান্য বারের মতন এবারে যেন সেই এক্সাইটমেন্টটা নেই। যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন মনটা ঠিক শান্তি পাচ্ছে না। কথা বলতে বলতে চলে এলাম একটা রেস্টুরেন্টের সামনে। প্রচন্ড খিদে পেয়ে গেছে যেহেতু, তাই এখান থেকেই আমরা লাঞ্চটা সেরে ফেলি। আমি এখানে লাঞ্চে অর্ডার দিয়েছিলাম একটা সাউথ ইন্ডিয়ান মিল, যেখানে ভাত, লুচি, 3-4 রকমের ডাল, সবজি, পায়েস, দই, পাঁপড় ভাজা, চাটনি, আরও কত কি দেয়। আমার যেমন পার্সোনালি সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা ভালো লাগে না, কিন্তু এই মিলগুলো আবার আমি খুব প্রেফার করি, কেন কি এখানে অনেক কিছু থাকে, প্লাস পায়েস থাকে, যেটা আমার খুব ফেভারিট। এখন ঘড়িতে বাজে দুপুর 2:55 আর আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে এগিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরের দিকে। আর বাঁ দিকে যে লেকটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চিকবাল্লাভপুর লেক। খুব সুন্দর দেখতে এই লেকটা। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আমরা অলরেডি ঢুকে গেছি ব্যাঙ্গালোরে। আর ব্যাঙ্গালোরে ঢুকতে না ঢুকতেই দেখো জ্যামে ফেসে গেছি। তো যাই হোক, আজকে আমাদের লেপাক্ষী টেম্পলের খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এই টেম্পল সম্পর্কে কোনো কোয়ারি থাকলে বা চিকবাল্লাভপুর ডিস্ট্রিক্ট সম্পর্কে কোনো কোয়ারি থাকলে সেটাও জিজ্ঞেস করো। আমি যদি জেনে থাকি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।